জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে আপনাদেরকে সম্পূর্ণ নতুন বিষয় এটা। এর আগে আমি আপনাদেরকে বলেছি মাঘী পূর্ণিমার দিন আপনারা কি কি করবেন, কি কি জিনিস নিয়ে করবেন বলেছি এর আগে। এটাও কিন্তু একটা সম্পূর্ণ নতুন বিষয়। উম, নতুন একটা জিনিসের কথা বলবো, সেই জিনিসটা দিয়ে আপনারা একটা কাজ করবেন। করলে আপনাদের জীবনে সৌভাগ্য আসবে, আপনাদের জীবন সুন্দর সুখের হবে। আপনাদের জীবন থেকে সব থেকে বড় কথা কি, শত্রু, আপনারা যারা যেসব শত্রু তৈরি করে ফেলেছেন সে সমস্ত শত্রু আপনাদের জীবন থেকে চলে যাবে। আপনাদের জীবন থেকে ভয়, ভীতি, আশঙ্কা এগুলোও চলে যাবে। আপনারা টাকা পয়সা রোজগার করতে পারবেন। আপনারা মানে সম্পদ, আপনাদের যে সম্পদ আপনারা বাড়াতে পারবেন। যে কাজটার কথা বলছি এই কাজটা মাঘী পূর্ণিমার দিন অবশ্যই করবেন। কারণ দেখুন, এই মাঘী পূর্ণিমার দিনই কেন করার কথা বলছি। আমরা এই 144 বছর পর মহাকুম্ভ মেলা পেয়েছি। আমাদের জীবনে আর এই সময় এই দিন আসবে না। তার সঙ্গে এই যে মাঘ মাস, অত্যন্ত শুভ পবিত্র মাস, এই মাসে দান এবং স্নানের মাধ্যমে আমরা পুণ্য অর্জন করে থাকি। আর আমরা যে পুণ্য অর্জন করে থাকি আমরা সেই পুণ্যের ফলে অব অব মানে অবলীলাক্রমে বৈতরণী নদী পার হয়ে যেতে পারবো, এই বিশ্বাস আমাদের। আমাদেরকে নোংরা ঘাঁটতে হবে না, নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। এই বিশ্বাসে আমরা পুণ্য অর্জনের জন্য আমরা মাঘ মাসে দান এবং স্নান, পুণ্য স্নান করি। এত মানুষ কেন যায় মহাকুম্ভ মেলায় প্রয়াগে স্নান করতে, অমৃত স্নান করতে? কেন জানেন? এই কারণের জন্য, যাতে করে আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে না হয়। তাই আমাদের জীবনে এমন কিছু কিছু কাজ আছে যেগুলো অবশ্যই করা দরকার। নিজের এই ইহলোকেই ভালো থাকার জন্য আমাদেরকে সেই কাজগুলো করে যেতে হবে। সেই কাজগুলো করতে যদি আমরা পারি, আমরা অনেক কিছু অনেক সময় জানি না, জানতে গেলে অনেক বই পড়তে হয়, জানতে হয়, পুরাণ পড়তে হয়, ভগবত পাঠ করতে হয়। তো আমাদের তো সব সময় সম্ভব হয় না। আমরা সংসারী মানুষ, সংসার ধর্ম রেখে আমাদেরকে এত কিছু করা সম্ভব হয় না। কিন্তু আমি যতটুকু সংগ্রহ করতে পেরেছি আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। সঙ্গে থাকুন, আশা করছি আপনারা উপকৃত হবেন। যে কথাটা বলছিলাম, এই মাঘী পূর্ণিমার দিন ধুনো, ধুনো তো আমরা এমনি জ্বালাই। প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করি, আমরা ধুনো জ্বালাই। তারপর সত্যনারায়ণের সিন্নি পূর্ণিমার দিন হয়, পূর্ণিমার দিন ধুনো অবশ্যই জ্বালাতে হয়। মাঘী পূর্ণিমার দিন পূর্ণিমা, এই পূর্ণিমার দিন আপনারা ধুনো অবশ্যই কিন্তু জ্বালাবেন। সত্যনারায়ণের পুজো করুন বা না করুন, সিন্নি দেন বা না দেন, ঘরে পুজো করুন, স্নান করুন, সকালে পুণ্য স্নান করুন। বাড়িতেও কিন্তু স্নান করে নেওয়া যায়। বাড়িতে আপনার জলে এই দিন একটু দুধ মিশিয়ে দিতে পারেন, গোমাতার দুধ অথবা গঙ্গা জল মিশিয়ে দিতে পারেন, আপনার হাতের কাছে যেটা থাকবে, অথবা তিল একটু মিশিয়ে নিতে পারেন। নিয়ে স্নান করবেন। কিন্তু স্নান যখন করবেন সম্পূর্ণ নিবস্ত্র হয়ে করবেন না, বস্ত্র পরে করবেন। এটা আমি কিন্তু বারবারই আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি, তাহলে কিন্তু ভালো হবে না, ভালো ফল পাওয়া যাবে না। তো করবেন, করে আপনারা অবশ্যই ফল মিষ্টি সন্দেশ দিয়ে ভগবান নারায়ণের পুজো করবেন। পুজো করার পর ধুনো জ্বালাবেন, একটু বেশি করে ধুনো জ্বালাবেন। ধুনোর পরিমাণটা বেশি দেবেন, দিয়ে ধুনো জ্বালাবেন। ধুনোর সঙ্গে আর একটা জিনিস মেশাবেন, গুগ্গুল। অবশ্যই কিন্তু এই গুগ্গুল মেশাতে হবে। ধুনোর সঙ্গে গুগ্গুল মিশিয়ে ধুনো জ্বালাবেন। ওই ধুনো ভগবানকে তো দেখাবেন। ভগবানকে দেখানোর পর আপনার বাড়ির চারিদিকে 7বার ঘুরে ঘুরে দেখাবেন ধুনো। এতে করে কি হবে জানেন? আপনার মানে নেতিবাচকতা দূরে চলে যাবে, নেগেটিভিটি একেবারেই থাকবে না। আপনার সমস্ত কিছু আপনার পক্ষে আসবে, আপনার অনুকূলে আসবে। আপনার কোনো কিছু আপনার প্রতিকূলে যাবে না। দেখবেন আপনি যে কাজ করছেন সেই কাজও
খুব সুন্দরভাবে করতে পারবেন, খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন। আর ওই যে কথাটা বললাম, সব থেকে বড় কথা যেটা, আপনার জীবনে শত্রু বলে কিন্তু থাকবে না, সমস্ত শত্রু আপনার মিত্র হয়ে যাবে। এই কাজটা যদি আপনি করতে পারেন, এই মাঘী পূর্ণিমার দিন করবেন, দিনের বেলায়। কেউ যদি দেখে তাতেও কোনো অসুবিধে নেই, আপনি আপনার ভালোর জন্য করছেন, দেখলে দেখুক, দেখে শিখুক তারাও, শিখে তারাও করুক, তাতেও কোনো অসুবিধা, তাতে বরং আপনার আরো বেশি মঙ্গল হবে, আরো বেশি ভালো হবে। আর এই দিন অবশ্যই কিন্তু ভগবানের সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, আর তুলসী তলায় একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন, সকাল এবং সন্ধ্যায়। আর একটা কথা এখানে বলে দিই, সকালবেলা যে প্রদীপটা জ্বালাবেন সেই প্রদীপটাই, সেই সলতেটাই আবার বিকেলবেলা সন্ধ্যাবেলায় জ্বালাবেন না যেন, এটা কিন্তু মনে রাখবেন। আমি প্রদীপ জ্বালানোর ব্যাপারেও কিন্তু অনেক মানুষই জানে না, অনেক ভুল করে ফেলে। এই প্রদীপ জ্বালানোর ব্যাপারটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেব। প্রদীপ জ্বালানোর সময় অনেক কিছু ভুল হয়ে যায়, সেই ভুলগুলো করলে কিন্তু সম্পূর্ণ যে প্রদীপ প্রজ্বলিত করার যে ফলটা, সেটা কিন্তু পাওয়া যায় না। তাহলে সেটা মনে রাখতে হয়, খেয়াল রাখতে হয়। আমি আপনাদেরকে আগামী ভিডিওতে বলে দিচ্ছি, সঙ্গে থাকবেন। আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। আর যদি আমার দ্বারাই উপকৃত আপনারা হচ্ছেন, আপনারা কমেন্ট করে অবশ্যই জানান। আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানান। আর যদি আমার ভিডিও আপনাদের সত্যি উপকারে লাগে, আপনাদের ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন। আজকে আসছি, সকলে অনেক সুস্থ থাকুন, অনেক ভালো থাকুন। শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। জয় সত্যনারায়ণের জয়। অবশ্যই কিন্তু লিখে যান আজকে একবার হলেও কমেন্টে।